ওকে, তো আমরা এখন শুরু করব ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার 12 ডিফারেন্ট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজীকরণ। ঠিক আছে, তো নির্দিষ্ট যোগজীকরণ এবং অনির্দিষ্ট যোগজীকরণের মধ্যে কিছু পার্থক্য আছে। জাস্ট একটি মাত্র পার্থক্য আছে, সেটা কি? মনে করো আমরা যখন অনির্দিষ্ট যোগজীকরণ করেছিলাম, ধরো আমরা cos x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তখন কি অ্যান্সার কি হয়েছিল আমাদের? sin x হয়েছিল, এবং এটা কি প্লাস সি অ্যাড করতাম, কারণ কি ওটা অনির্দিষ্ট ছিল, এটা একটা কনস্ট্যান্ট মান আমরা কি ইউজ করতাম। ওকে, কিন্তু তোমাদের নির্দিষ্টের ক্ষেত্রে অর্থাৎ ডিফিনিটের ক্ষেত্রে তোমাদের এখানে সীমা দেওয়া থাকবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা একটা প্রপার মান পাবো, তখন কিন্তু আমাদের এই সিটা এখন ইউজ করতে হবে না। মনে করো আমাদের এখানে 0 এবং π/4 দুইটা লিমিট দেওয়া হলো, যার লোয়ার লিমিট হলো 0 এবং আপার লিমিট হলো π/4। এখানে লিমিট দেওয়া হলো, তখন এটাকে একটা নির্দিষ্ট একটা মান আমাদের বের করে দিবে। ওকে, এর অ্যান্সার কি হবে? আমরা জানি sin x হবে, sin x লিখে নিলাম। এখন লিমিট দেওয়া আছে না, আমরা এই অ্যান্সারটা পাইলাম। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো আমরা লোয়ার লিমিট, এখানে লিখবো আমরা আপার লিমিট, লিখে নিলাম। এবার কি কাজ করব? আমরা যে কাজটা করবো সেটা হলো f of আপার লিমিট মাইনাস f of লোয়ার লিমিট। এগুলো কি? দেখো, এটা ফাংশন না? ফাংশন। আচ্ছা, এই ফাংশনে আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি সেই জায়গায় একবার আপার লিমিট সূত্রের মাইনাস, আবার ওই ফাংশনটা লিখে আবার যে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করেছি ওই জায়গায় লোয়ার লিমিট বসাই দিতে হবে। কিরকম দেখাচ্ছি, এখানে সাইন এক্স পাইছি না, তো এটাকে কপি করো, সাইন এক্স থেকে কপি করো, সাইন এক্স। আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি ভাইয়া? এক্স এর সাপেক্ষে করছি, কারণ এক্স এর পরিবর্তে একবার বসাবো আপার লিমিট, মানে π/4, π/4 মাইনাস আবার ওই ফাংশনটা লেখো সাইন এক্স। এবার কি, এবারে এক্স এর পরিবর্তে লিখবো আমরা লোয়ার লিমিট, মানে কি 0, 0। ওকে, তাহলে কি ভাইয়া এর মানগুলো কি? ভাইয়া সাইন π/4 এর মান হলো 1/√2 মাইনাস সাইন 0 হলো 0, তাহলে ক্যালকুলেশন করা হয় 1/√2। এটা কি আমাদের আনসার? এটা কি? এটা আমাদের নির্দিষ্ট যোগজীকরণ। নির্দিষ্ট এটা আমাকে মান পাইলাম। আর যখন আমরা অনির্দিষ্ট করেছিলাম তখন কি পাইছিলাম? তখন পাইছিলাম আমরা সাইন এক্স প্লাস সি পাইছিলাম। এটা হলো অনির্দিষ্ট। জাস্ট এইটুকু কাজ, এবং সমস্ত কাজগুলা সবগুলো ওই আগের মতোই চলবে। ঠিক আছে, তো আমরা কিছু অধিসংখ্যিত দেখে নিই। আমরা এখন এই অধিসংখ্যিত গুলো সলভ করবো। ঠিক আছে, তো প্রথমটা দেখো কি দেয়া আছে অধিসংখ্যিতটা। লোয়ার লিমিট 0, আপার লিমিট √3 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একটু সাদা লিখি এটাকে, তো সাদা লিখলে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে বুঝতে পারছি এটা ট্যান ইনভার্স 1 এক্স এর সূত্র। তাহলে কি, তাহলে কি হবে? ট্যান ইনভার্স 1 এক্স, থার্ড ব্র্যাকেট লোয়ার লিমিট আপার লিমিট। কাজ কি আমাদের? ট্যান ইনভার্স 1 এক্স এর জায়গায় বসাবো কি আপার লিমিট, মাইনাস আবার ট্যান ইনভার্স 1 এক্স এর জায়গায় বসাবো লোয়ার লিমিট। এবার তোমার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দিতে পারে। ঠিক আছে, তো ট্যান ইনভার্স 1√3 এর মান কত? ট্যান ইনভার্স 1√3 এর মান হলো 60 ডিগ্রি, মাইনাস ট্যান ইনভার্স 0 এর মান হইল 0। আমাদের অ্যান্সার করলে ভাইয়া 60 ডিগ্রি। এটা আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, পরবর্তীতে আসি। লোয়ার লিমিট 1, আপার লিমিট ই স্কোয়ার ডিএক্স বাই এক্স, এটা দেয়া আছে। একটু সাদা লিখি আগে, 1 ই স্কোয়ার, আমি 1/x লিখলাম, এখানে ডিএক্স। অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হবে লগ এক্স, লগ এক্স। লোয়ার লিমিট 1, আপার লিমিট ই স্কোয়ার। তো কি করবো? লগ লিখবো, এক্স এর পরিবর্তে কি লিখবো? আপার লিমিট ই স্কোয়ার লিখলাম, মাইনাস আবার লগ লিখবো এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট 1। আচ্ছা, তো কি ই স্কোয়ার, লগ ই স্কোয়ার মানে স্কোয়ারের সামনে আসবে না, তাহলে কি 2 লগ ই মাইনাস লগ 1। আচ্ছা, লগ ই এর মান কিন্তু 1,
লগ ই ইকুয়াল টু কি 1, 2 একে 2 মাইনাস লগ 1 এর মান হচ্ছে 0, লগ 1 ইকুয়াল টু কি হবে 0, তাহলে হবে 0 ইকুয়াল টু কি 2, এটা আমাদের आंसर, ঠিক আছে। তারপর আসি 3 নাম্বার 1 2 x টু দি পাওয়ার 4 dx, সূত্র কি ভাই? এটা হলো x টু দি পাওয়ার n এর সূত্র। তো কি হবে ভাইয়া, x এর 4 পাওয়ার আছে, পাওয়ারটা 5 হয়ে যাবে, বাই নিচে 5 ব্র্যাকেট ক্লোজ, লোয়ার লিমিট আপার লিমিট। এখন কি করব, একবার x এর জায়গায় আপার লিমিট মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট, তো পুরো ফাংশনটা আমাদের লিখতে হবে। তো x এর জায়গায় কি করব, আপার লিমিট 2, তারপর 5 আছে, বাই নিচে 5 মাইনাস আর পুরো ফাংশনটা তাহলে x এর জায়গায় 1 1 উপরে থেকে 5 বাই নিচে আছে 5, জাস্ট ক্যালকুলেশন করে দাও। 2 এর 5, 2 এর 5 আছে মানে কি 2 কে 5 বার গুণ করতে হবে। তো 2 কে যদি আমরা 5 বার গুণ করি কত হবে, হবে 32, 32 বাই 5, 32 বাই 5 মাইনাস 1 কে 5 বার গুণলে 1 হবে, 1 বাই 5, তাহলে লসাগু হবে 5, 32 মাইনাস 1 ইকুয়াল টু কি 31 বাই 5, এটা আমাদের কি आंसर, ঠিক আছে। ওকে, তো আমরা এর সলভ করি, এটা 0 a dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার। তো এই ম্যাথটা কিন্তু আমরা 11 অধ্যায় করি, তাই না? তো কি করবো, প্রথমে আমরা a স্কয়ারটাকে কমন নিব। তো 0 এখানে a, এখানে dx টা আমি এখানে সাইড করে রাখলাম, 1 বাই a স্কয়ার কমন নিয়ে থাকবে এখানে 1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার, তাই না? আচ্ছা, তো এই a স্কয়ারটা কিন্তু এখানে একটু সমস্যা করতেছে, এই জন্য এটাকে বাইরে বের করে দেব, একবার ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে দেবো। কিন্তু এখানে শুধু a স্কয়ার নাই ভাই, এখানে 1 বাই a স্কয়ার আছে, মানে কি a স্কয়ারটা নিচে আছে, তাহলে কি বের হয়ে যাবে, 1 বাই a স্কয়ার বের হয়ে যাবে। থাকবে কি, থাকবে হলো লোয়ার লিমিট 0 আপার লিমিট a, 1 বাই 1 প্লাস আমি x বাই এর উপরে একবারে a স্কয়ার দিতে পারি, তাই না? ওকে, কি হবে, এটা কি সূত্র ভাই, এটা হলো tan ইনভার্স 1x এর সূত্র। তাহলে কি 1 বাই a স্কয়ার হলো, এটা কি tan ইনভার্স x এর সূত্র, তাহলে tan ইনভার্স 1 x বলতে হলো x বাই a, তাই না? আচ্ছা, আমার সূত্র অনুযায়ী কি হবে, সূত্র অনুযায়ী এখানে একটা 1 বাই a ভাগ হয়ে যাবে। ওকে, কিন্তু আমরা ভাগটা না করে একবারে উল্টিয়ে গুণ করতে পারি, তাই না? তো এবার উল্টিয়ে গুণটা করে দেই, আমরা এখন একবারে কি উল্টিয়ে এটাকে গুণ করে দেব, গুণ করলে a বাই 1 হবে, এই a এবং a স্কয়ার ক্যান্সেল থাকবে, এখানে a থাকবে, আর এটাকে তোমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দাও, লোয়ার লিমিট আপার লিমিট। ওকে, একটু সাজাই লিখি আমরা এটাকে, এটা হচ্ছে 1 বাই a, এখানে কি আছে tan ইনভার্স 1 x বাই a, কি আছে এখানে ভাই tan ইনভার্স 1 x বাই a। আমাদের কাজ কি, আমরা একবার x এর জায়গায় আপার লিমিট বসাবো, বিয়োগ করে x এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, তাই না? তো বসাই দাও, tan ইনভার্স 1 x এর জায়গায় কি a বাই a, সূত্রের মাইনাস আবার tan ইনভার্স 1 x এর জায়গায় আবার 0 বাই a। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন করে দাও, 1 বাই a, আচ্ছা tan ইনভার্স 1 1 হয়ে গেল না এখানে, a বাই ইকুয়াল টু কি 1, তাহলে tan ইনভার্স 1 1 এর কি মান আসে কত ভাইয়া, tan ইনভার্স 1 1 মান আসে হলো 45 বা পাই বাই 4, পাই বাই 4 মাইনাস এখানে কি 0, সময় 0 আসে না, tan ইনভার্স 1 0, হ্যাঁ 0 আসে, তাহলে কি আমাদের আনসার থাকতেছে 1 বাই a পাই বাই 4, তো গুণ করে দাও, পাই বাই 4a, এটা আমাদের আনসার, ঠিক আছে। ওকে, আর মনে হয় এই ম্যাথটা প্রথমে যে করছিলাম এইটা মনে হয় সম্ভবত আমরা এখানে 60 ডিগ্রি অ্যান্সার হয়েছিল, ওটা কি হয়েছিল, আর ওটা সাথে তোমরা পাই দিয়ে লিখতে পারো, পাই বাই 3 লিখতে পারো, ঠিক আছে। ওটা অ্যান্সার হয়েছিল মানে 60 ডিগ্রি না, 60 ডিগ্রি অ্যান্সার হয়েছিল, তোমরা এটাকে পাই বাই 3ও লিখতে পারো, সমস্যা নাই, এটা লিখতে পারো, সমস্যা নেই। এখন সলভ করি আমরা কোনটা, 5 নাম্বারটা দেখো, 0 1
dx 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো একটু সাদা লিখি আগে, 0 1 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। সূত্র কিসের? অবশ্যই আমার tan ইনভার্স 1 এক্স এর সূত্র, এটা tan ইনভার্স 1 এক্স। তারপর দেবো কি, লোয়ার লিমিট আপার লিমিট। কাজ শেষ? কাজ শেষ না, এখনো কাজ আছে। তো tan ইনভার্স 1 এক্স এর জায়গায় 1, আপার লিমিট 1 মাইনাস আবার tan ইনভার্স 1 এক্স এর জায়গায় 0। তো সূত্র কি ভাই, এটা কিছু করার আগে করলাম একটা, তাহলে কি হবে এখানে ভাইয়া? এখানে tan ইনভার্স 1 1 মান হলো পাই বাই 4 বিয়োগ 0, অ্যান্সার হবে পাই বাই 4। এটা আমাদের আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর আসি 6 নম্বর, আপার লিমিট a লোয়ার লিমিট b dx বাই x। তো কি হবে এটাকে ভাই খাতা লিখলে? b a 1 বাই x dx, x এর সাপেক্ষে 1 বাই x কে ইন্টিগ্রেশন। অ্যান্সার কি হবে? এটা log x হবে না? log x হবে। লোয়ার লিমিট b আপার লিমিট a, তাই কি প্রথমে আমরা লগ লিখবো x এর পরিবর্তে আপার লিমিট a মাইনাস আবার লগ লিখবো x এর পরিবর্তে লোয়ার লিমিট b। তো সূত্র কি জানি, এটা ভাই ভাগ হয়ে যাবে বিয়োগ থাকলে, তাহলে a বাই b হবে। এটা আমাদের কি আনসার, ঠিক আছে। ওকে, তো এবার এখানে আসি, 0 রুট 3 dx বাই 1 প্লাস এক্স। ওকে, তো একটু সাদা দেখো এটাকে, 0 রুট 3 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স। তো আমরা এখানে কোনো সূত্র পাই না নাকি, এটা কোনো সূত্র পাই না, কিন্তু সূত্র আছে, তোমরা মুখস্থ রাখতে পারো। এটা হবে লগ 1 প্লাস এক্স। তোমরা যদি চার এটা পরে করতে পারো এটা হয় কিনা। তো এটাকে আমরা আগে ডিফারেন্সিয়েট করি, যদি এই মানটা আসে তাহলে বুঝবে এটা ঠিক না। তাহলে ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডি এক্স। আচ্ছা, ধরি এটা এক্স, তাহলে এক্স কে লগ এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স হবে, তাহলে 1 বাই 1 প্লাস এক্স হবে। হলো, কিন্তু ওটা এক্স না, ওটা হলো 1 প্লাস এক্স। ওটা কি? ওটা হলো ভাইয়া 1 প্লাস এক্স। তো পুরো এটাকে ডিফারেন্সিয়েট করবো আমরা, তাহলে 1 বাই 1 প্লাস এক্স। এটা করলে 0 হয়, লেখার দরকার নেই, এক্স এ করলে 1 হয়। 1 এ গুণ করলে কি 1 বাই 1 প্লাস এক্সই হয়, তার মানে কি এটা আসে, তার মানে কি আমাদের অ্যান্সার ঠিক আছে। এটা তাহলে কি হবে? এটা লগ 1 প্লাস এক্স। কি করবো? ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে লোয়ার লিমিট দেবো আপার লিমিট, ঠিক আছে। তো মানটা বসাই দাও, লগ 1 প্লাস এক্স বলতে কি পাই বাই 3, সরি রুট 3, মাইনাস আবার লগ 1 প্লাস এক্স বলতে কি 0। ওকে, তাহলে কি লগ 1 প্লাস রুট 3 মাইনাস লগ 1 থাকবে, লগ 1 আমার কত জানি আমরা, লগ 1 ইকুয়াল টু কি 0, লেখার দরকার নেই। এটা আমাদের আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপর আসি এটা, মাইনাস পাই লোয়ার লিমিট আর পাই হলো আপার লিমিট 1 ডি ওয়াই। এর অর্থ কি ভাইয়া? এর অর্থ হলো ওয়াই সাপেক্ষে 1 কে কি, ওয়াই সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন। আমরা এখন সবগুলো কি এক্স এর সাপেক্ষে করছি, সবগুলো কি ভাইয়া এক্স এর সাপেক্ষে, সবগুলো আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, কিন্তু এবার ওয়াই সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে করলে কি হইতো ভাইয়া? ওয়ান এর সঙ্গে এক্স যোগ হইতো না, গুণ হইতো না? যখন আমরা কি করতাম, যখন আমরা ইন্টিগ্রেশন 1 ডিএক্স করতাম তখন কি হইতো ভাইয়া? এই ওয়ান এর সঙ্গে এক্স যোগ হয়ে একটা অ্যান্সার হইতো, তাই না? তো এখানে ভাই একই হবে, ওয়ান এর সঙ্গে এবার ওয়াই গুণ হবে, কি হবে? যোগ না গুণ ভাইয়া? গুণ হইতো। এখানে একই হবে, ওয়ান এর সঙ্গে ওয়াই গুণ হবে। তো ওয়াই গুণ হলে কি ওয়াই হবে অ্যান্সার। তারপর ব্র্যাকেট ক্লোজ, লোয়ার লিমিট আপার লিমিট। সূত্র অনুযায়ী কি প্রথমে ওয়াই এর জায়গায় আপার লিমিট হবে, আপার লিমিট বলতে কি পাই বসলো, মানে কি আচ্ছা এখানে কেন বলতো ওয়াই জায়গায় বসলো? কারণ ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, মানে আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেই জায়গায় জাস্ট আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট ইউজ করবো, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে করছি এবং ওয়াই অ্যান্সার হয়েছে, সেজন্য ওয়াই কে আর প্রথমে আপার লিমিট বসাবো, ওয়াই পরিবর্তে মাইনাস দিয়ে আবার ওই ওয়াই পরিবর্তে লোয়ার লিমিট বসাবো। তো এখন কি করলাম, আমরা ওয়াই এর পরিবর্তে আপার লিমিট বসাইলাম এবং কি সূত্রের মাইনাস। এবার কি করবো? এবার ওয়াই জায়গায় মাইনাস পাই বসাবো, মানে লোয়ার লিমিট বসাই দিলাম। তাহলে কি পাই মাইনাস হচ্ছে প্লাস পাই ইকুয়াল টু কি 2 পাই। এটা আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। ওকে, তো এটা দেখি, 0 1 tan ইনভার্স 1 x
ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো ভাইয়া এটা কি ম্যাথ ভাইয়া? এটা আমার ধরা ধরি ম্যাথ, এটা কি আমরা ধরে নিয়েছিলাম না? আচ্ছা, তো এটা একটা ধরে নেবো কিছু। দেখো কি ধরো ভাইয়া, আমরা অবশ্যই এটাকে দুটো আলাদা করে ফেলে বুঝবো আমরা কি ধরতে পারি নাকি। এগুলো তো সেগুলো করানো শেষ, এগুলো মুছে দিই। হ্যাঁ, দেখো সাইড করে লিখি। 0 1 tan ইনভার্স 1 এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা তো ভাইয়া কি ধরবো, ধরি। যদি এটাকে একটু সাদাই লিখি তাহলে কিন্তু আমরা সোজা বসতে খুব সুবিধা হবে না। একটু সাদাই লিখি। 0 1, আমি যদি এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার এবং tan ইনভার্স 1 এক্সটা এখানে লিখি, কোনো সমস্যা আছে বা কোনো সমস্যা নেই? এখন দেখো ধরি, কাকে ধরবো এবার? অবশ্যই বুঝতে পারতেছি, যদি আমরা tan ইনভার্স 1 এক্স ধরি তাহলে আমরা এই মানটা পাবো না? অবশ্যই পাবো। ধরি যে tan ইনভার্স 1 এক্স ইকুয়াল টু কি ধরবো, জেড ধরবো। অতএব এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে ভাইয়া? 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে, আমরা জানি সেটা। ইকুয়াল টু কি, এখানে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিজেড বাই ডিএক্স হবে। ওকে, তো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই ডিএক্সটা কি ভাগ অবস্থা আছে, এখানে গুণ করে দাও। তো গুণ করে দিলাম, এখানে থাকলো কি ডিজেড। ওকে, এখন মানগুলো বসাই দাও এখানে। এখন কিন্তু তোমাদের লিমিটটা লেখা যাবে না, লিমিটটা একটু পরে লিখি, লিমিটটা একটু গ্যাপ দিই, মানে লিমিটটা বর্তমান ফাঁকা রাখি। এখন দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স কি ডিজেড, তো ডিজেড লিখলাম, সমস্যা নেই। আর tan ইনভার্স 1 ধরছি আমরা জেড ধরছি, আমরা জেডও লিখলাম। আচ্ছা, এখন কি আমরা এখানে কি এই লিমিট বসাতে পারবো? এখন কি আমরা এই লিমিটগুলো বসাতে পারবো? এগুলো কিন্তু এক্স এর লিমিট। এগুলো কি ভাইয়া? এগুলো সবগুলো এক্স এর লিমিট, এগুলো সবগুলো এক্স এর জন্য লিমিট। এই যে এক্স আছে না এখানে, কার সাপেক্ষে করতেছি আমরা? আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, সেজন্য আমরা এক্স এর লিমিট এখানে ইউজ করতেছি। কিন্তু ভাইয়া এখানে কোনো এক্স এর অস্তিত্ব নাই, এখানে কিন্তু কোনো এক্স এর অস্তিত্ব নাই, এজন্য কি আমরা এখানে এক্স এর লিমিট এখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, যদি আমরা এক্স এর লিমিট ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভুল মান আসবে। কি আসবে? আমাদের মানগুলো ভুল আসবে। এজন্য আমরা এখানে এক্স এর লিমিট ইউজ করবো না। ঠিক আছে, তো আমরা কি লিমিট ইউজ করবো ভাইয়া? আমরা এখন জেড এর লিমিট ইউজ করবো। তো জেড লিমিট কই কই পাবো? আমরা জেড এর লিমিট বানাই নেব। দেখি বানাই। সীমা বা লিমিট এক্স সেট। তো এক্স লিমিট লিখে নাও। আপার লিমিট কে এক্স এর ভাইয়া? 1, আপার লিমিট কে 1 আর লোয়ার লিমিট 0। ওকে, এখন জেড জেড লিমিট কত হবে? এটা আমাদের প্রশ্ন না? আচ্ছা, তো দেখো তো ভাইয়া আমরা এখানে ধরছি না, এখানে একবার এক্স এর আপার লিমিট বসাও। এই ফাংশনটাতে এক্স এর জায়গায় এক্স এর আপার লিমিট বসাও, কত হবে? তাহলে tan ইনভার্স 1 হবে। তো tan ইনভার্স 1 1 সূত্র কি, মানে অ্যানসার কি হবে আমাদের? tan ইনভার্স 1 1 45 বা পাই বাই 4 হবে না? যদি আমরা tan ইনভার্স 1 এক্স এর জায়গায় আমরা এক্স এর আপার লিমিট বসাই, 1 বসালে কি হবে? পাই বাই 4 আসে, তার মানে লিমিটটা কত হবে? পাই বাই 4 হবে। পাই বাই 4, এখানে 0 বসাই আমরা এখানে, তাহলে আসবে আমাদের 0। কি আসবে? 0 আসবে। তাহলে এখানে হবে কি? 0। তাহলে কি এক্স এর আপার লিমিট 1 এর জন্য যেটা আপার লিমিট হবে পাই বাই 4, এবং এক্স এর লোয়ার লিমিট 0 এর জন্য যেটা লোয়ার লিমিট হবে 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তো এখন এই লিমিটগুলো বসাবো। তাহলে কি আপার লিমিট কি? পাই বাই 4। তো পাই বাই 4 এখানে বসাইলাম, এবং লোয়ার লিমিট কি? 0 বসাইলাম। আশা করি বুঝাতে পারছি। মানে এক্স এর সাপেক্ষে করবো তখন এক্স এর লিমিট এগুলো, আর যখন জেড এর সাপেক্ষে করবো, এটা কি বর্তমান আমরা করতেছি জেড এর সাপেক্ষে। কি কি আমার বর্তমান জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এই জন্য আমাদের এক্স এর লিমিট এখানে ইউজ হবে না, এখানে সবসময় জেড এর লিমিট ইউজ হবে। বর্তমান কি এখানে জেড এর লিমিট ইউজ হবে। আচ্ছা, তো ভাইয়া এবার দেখেন, এখন এখানে কিন্তু কোনো কিছু সূত্র নাই, এখানে আমরা এখন এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা ইউজ করবো না? আচ্ছা, তো করি। তাহলে কি জেড এর উপর 1 পাওয়ার আছে, তাহলে একটা পাওয়ার যখন 2 পাওয়ার হয়ে যাবে, তাহলে কি জেড স্কোয়ার হবে এবং বাই 2 হবে না? আমাদের অ্যান্সার পেয়ে গেছি। কি করবো আমাদের? আমাদের এখন এটাকে কি করলাম? ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। নিচে লাগবে লোয়ার লিমিট, উপরে আপার লিমিট। ওকে, আচ্ছা, এখন কাজ কি ভাইয়া? কাজ হলো একবার আমরা এই ফাংশনটা লিখে নিই আগে। জেড স্কোয়ার মানে কি? জেড এর জায়গায় বসাবো পাই বাই 4, জেড এর জায়গায় বসাবো কি? পাই বাই 4, তারপর হবে কি স্কোয়ার বাই 2, আবার সূত্রের মাইনাস। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, যদি আমি এখানে 0 বসাই, যদি আমি এখানে 0 বসাই, তাহলে এই সবগুলো 0 হয়ে যাবে না? ওটা কি লেখার দরকার আছে? ওটা মনে করি আমার লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওটা কি লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে কি হবে? এইটাই আমাদের আমাদের কি এটা ভাঙতে পারি আমরা? পাই বাই 4 কে কি ভাঙা যায়? পাই স্কোয়ার বাই 8 হবে 16। আচ্ছা দেখো,
পাই স্কোয়ার বাই 4 4 16 বাই 2। একটু ক্যালকুলেশন করে দাও। পাই স্কোয়ার বাই 16 ইন্টু এটা কি ভাগ আছে, এটা যেহেতু 1 আছে তাহলে গুণ হয়ে এভাবে হবে না? এভাবে হবে কিনা? অবশ্যই হবে। তাহলে 16 × 32 এবং পাই স্কোয়ার, এটা আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে সলভ করি। দেখো, তো 1 প্লাস cos x হোল স্কোয়ার sin x dx লিমিট দেওয়া আছে 0, লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া আছে π/2। আচ্ছা, তো এটা ধরতে হবে। তো অবশ্যই জানো কাকে ধরতে হবে ভাই, আমাদেরকে অবশ্যই আমাদের 1 প্লাস cos x কে ধরতে হবে। তো ধরি 1 প্লাস cos x ইকুয়াল টু z। তো ডিফারেন্সিয়েট করো, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, লেখার দরকার নাই। যদি cos x কে ডিফারেন্সিয়েট করতে কি মাইনাস sin x হয়, এবং এদিকে হবে dz/dx, মানে z কে ডিফারেন্সিয়েট করলে dz/dx হবে। আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু মাইনাস নাই, কি নাই ভাই? মাইনাস নাই, কিন্তু এখানে মাইনাসে চলে আসছে। কি করবো আমরা? মাইনাসটাকে ট্রান্সফার করে দেবে। তো sin x মাইনাস dz/dx। ওকে, আচ্ছা, এই dx টা কি ভাগ আছে, এখানে গুণ করে দাও। তো sin x dx ইকুয়াল টু মাইনাস dz, আমরা সবাই জানি নাকি? আচ্ছা, তো প্রথমত তুমি জাস্ট চিহ্ন দিয়ে দাও, লিমিটগুলো লেখার দরকার নাই। তো sin x dx মানে কি ভাইয়া? dz মাইনাস dz মাইনাস dz, এবং 1 প্লাস cos x এর মান কত? z, তারপর আছে স্কোয়ার। আচ্ছা, এই মানটাই সমস্যা করতেছে, এটাকে বাইরে বের করে দাও। বাইরে বের করে দিলাম, তাহলে কি z স্কোয়ার dz। আচ্ছা, আমরা কিন্তু এখন লিমিট লিখিনি নাকি? লিমিটগুলো লিখি নাই। তো আমরা এখন লিমিটগুলোকে বাইর করে নেই। কিভাবে বের করবো জানি, ছক আঁকতে হবে আমাদেরকে। লিমিট এক্স জেড, তাহলে কি এক্স এর আপার লিমিট কত ভাইয়া? π/2, এবং লোয়ার লিমিট আছে 0। তো এই জায়গায়, এই এক্স এর জায়গায় 1 প্লাস কস এক্স এর জায়গায় তুমি একবার আসবে আপার লিমিট। তো বসাও 1 প্লাস কস π/2, মানে কি π/2 বলতে কত ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু কি হবে? 1 প্লাস cos π/2, তাহলে কি 1 প্লাস cos π/2 মান হলো 0, তাহলে কি 1 হবে। তাহলে কি এক্স এর লিমিট π/2 এর জন্য z এর লিমিট হবে 1, কি হবে? 1 হবে। এবং এক্স এর লিমিট, তাহলে cos 0 ডিগ্রি মান কত? 1, এবং এক্স এর লিমিট 0 জন্য তাহলে 1 প্লাস cos, এটা কি লোয়ার লিমিট 0, 0 ইকুয়াল টু কি 1 প্লাস 1 ইকুয়াল 2। তাহলে এক্স এর লিমিট 0 এর জন্য z এর লিমিট কত হবে? 2 হবে। আশা করি বোঝাতে পারছি, এখানে কিছু কাজ করে নেই। জাস্ট আমি এই ফাংশনে একবার এই এক্স এর জায়গায় বসাইছি π/2 বসাইছি, মানে আপার লিমিট বসাইছি, এবং একটা মান পেয়েছি। মান কত পেয়েছি? 1 পেয়েছি। 1টা আমি এখানে বসাইছি। আবার ওই একই কাজ করছি, এক্স এর জায়গায় কি বল লোয়ার লিমিট 0 বসাইছি, 0 বসে একটা 2 পাইছি। কি পেয়েছি? 2 পাইছি। 2টা আমি এখানে লিখছি। ওকে, আশা করি বোঝাতে পারছি। তাহলে কি এইটা হবে জেড এর আপার লিমিট এবং এটা জেড এর লোয়ার লিমিট। ওকে, আচ্ছা, তো দেখো এখানে কিন্তু এবার লোয়ার লিমিটের থেকে আপার লিমিটটা ছোট হয়ে গেছে, এটা মনে হয়েছে না? আচ্ছা, দেখো কি হয়েছে। আচ্ছা, সূত্র কি ভাইয়া? এক্স এক্স টু দি পাওয়ার এন সূত্র হবে। তো মাইনাসটা লিখে নাও, জেড কিউব বাই 3 ব্র্যাকেট ক্লোজ, লিমিট গুলো লিখে নাও। লোয়ার লিমিট কত ভাইয়া? 2, আপার লিমিট আছে 1। এটা কেমন হচ্ছে না? 2 1 2 1, দেখি ঠিক হয়েছে? দেখি একটু। আচ্ছা, তো এখানে তোমাদের একটা কাজ করতে হবে। কাজটা কি জানো? কাজটা হলো, এখানে যেহেতু আমাদের লিমিটটা উল্টো হয়ে গেছে, কি আমাদের লিমিটটা উল্টো হয়ে গেছে, মানে আমাদের লোয়ার লিমিটের মান অনেক বড় হয়ে গেছে এবং আমাদের আপার লিমিট ছোট হয়ে গেছে। এটা ঠিক করার জন্য আমরা যদি এটাকে উল্টেতে চাই, যদি আমরা লোয়ার লিমিটটাকে ছোট করতে চাই, সেজন্য আমাদেরকে এই মাইনাসটা আছে না, এটা প্লাস হয়ে যাবে। কি হবে? প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে কি এই 2টা যাবে উপরে এবং 1টা নিচে চলে আসবে। ওকে, তো এই 2টা যাবে উপরে, 1টা নিচে চলে আসবে। কি করছি? জাস্ট আমরা জাস্ট লিমিটটাকে ঠিক করার জন্য আমরা কি করছি?
মাইনাসটা প্লাস করে দিছি, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন ভাই কাজ করো, কি করব, জেড এর জায়গায় 2 বসবে, তারপর কিউব বাই 3 মাইনাস, এবার জেড এর জায়গায় 1 বসবে, তারপর কিউব বাই 3। 2 কিউব মানে কি 8 বাই 3 মাইনাস 1 বাই 3, লসাগু 3, 8 মাইনাস 1 ইকুয়াল টু 7 বাই 3। এটা আমাদের আনসার, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তো আমরা এটা সলভ করি। তো এটাকে কি ভাই বেশি ভেজাল কোনো মনে হচ্ছে ভাই, সাইন কিউব এক্স দেওয়া আছে, এটা বেশি বেশি একটু ঝামেলা মনে হচ্ছে। তো ওইটাকেই ধরবো, আমরা কি সাইন এক্স কেই ধরবো। ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড। তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, cos x হবে ইকুয়াল টু কি, এর ডিফারেন্সিয়েট করলে হবে dz বাই dx। তাহলে cos x এর সঙ্গে dx টা গুণ হয়ে যাবে, এখানে থাকবে dz। ওকে, তো প্রথমে তুমি শুধু ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও, লিমিট কি লেখার দরকার নাই, আমরা আগে মানগুলো বসাই নিই। cos x dx মানে কি dz, তো dz টা আমি বসাই দিলাম, এবং sin x মান কত z, যে তারপর কিউব দিতে পারি, কেননা কি এখানে sin কিউব এক্স যে কথা, সাইন এক্স তার উপর কিউব একই কথা, কেননা এটা এক্স যেটা আছে এটা হলো কোণ, এটা কি কোণ বা থিটা, এটা কি কোণ, কোণের উপরে কখনো পাওয়ার হয় না, তাই কি আমরা এটা লিখতে পারি, তাই না? আচ্ছা, তো কি হইলো, এখন কথা হলো আমাদের লিমিট আমাদের নির্ণয় করতে হবে, কারণ এগুলো কি, এগুলো হলো এক্স এর লিমিট, কিন্তু আমাদের এখানে জেড লিমিট ইউজ করতে হবে। তো আমরা জেড লিমিটটি বানাই নেবো এখন। তো কি লাগবে, লিমিট এক্স জেড, এক্স এর আপার লিমিট কত, পাই বাই ফোর এবং লোয়ার লিমিট কত, 0। হ্যাঁ, তখন যেটা কত হবে ভাইয়া, এখানে একবার পাই বাই 4 মান বসাও, সাইন পাই বাই 4 মান কত, 1/√2। তাহলে কি সাইনের এক্স এর লিমিট পাই বাই 4 এর জন্য জেড লিমিট কত হবে, 1/√2 হবে। এক্স এর লিমিট পাই বাই 4 এর জন্য জেড এর লিমিট 1/√2 হবে, এবং এক্স এর লিমিট 0 জন্য জেড এর লিমিট কত, 0 হবে না? আশা করি এটুকু বুঝতে পারছো, কিছু নেই, জাস্ট আমরা এই জায়গায় এই লিমিট গুলো ইউজ করছি এবং পরবর্তীতে লিমিট পাইছি। ওকে, তো এই লিমিট গুলো বসাই দাও। তো যেটা লোয়ার লিমিট কত, 0 এবং আপার লিমিট হলো 1/√2। আচ্ছা, এটা সূত্র হয় নাই ভাই, এক্স টু দি পাওয়ার সূত্র, তো যে 3 পাওয়ার আছে, পরে 4 হয়ে যাবে, নিচে 4 ভাগ হয়ে যাবে, এবং ব্র্যাকেট ক্লোজ, লোয়ার লিমিট আপার লিমিট। কাজ কি ভাইয়া, একবার আমরা আপার লিমিট বসাবো এই জায়গায়, আমরা কার সাপেক্ষে করতেছি, ইন্টিগ্রেশন জেড এর সাপেক্ষে, এই জন্য আমরা জেড এর জায়গায় কি একবার আপার লিমিট মাইনাস একবার লোয়ার লিমিট বসাবো। তো বর্তমানে আমরা আপার লিমিট বসাই, 1/√2 বসাই, 1/√2 তার উপর কত পাওয়ার আছে, 4 পাওয়ার বাই 4। আচ্ছা, এখন যদি আমরা এখানে লোয়ার লিমিট 0 বসাই, যেটা জায়গায় মাইনাস ধরলাম, এখানে 0 বসাইলাম, সম্পূর্ণ 0 হয়ে যাবে না ভাইয়া, সম্পূর্ণ 0 হয়ে যাবে। তোমাদের কিছু লেখা দরকার আছে কোনো, আমাদের কোনো দরকার নেই, তো আমরা এটাই রাখি, এটাই ক্যালকুলেশন করে দেই। দেখো 1/4 মানে 1, 1/4 পাওয়ার বলতে কি 1 ভাই, √2/4 পাওয়া মানে কি, √2 এর উপর 4 পাওয়া মানে কি, √2 কে 4 বার গুণ করা, কয়বার, 4 বার, তাহলে 2 হবে, এখানে 2 2 4, তাহলে 1/4/4। এটা তো বুঝতে পারছো কি হবে এখানে, তাহলে কি হবে, 1 আছে না, তো হিসেব করে এখন 1/4 ঠিক থাকবে এবং দ্বিতীয় ভগ্নাংশ উল্টাই যাবে, তো গুণ করলে কি হবে ভাইয়া, 4 4 16, 1 1, তাহলে কি 1/16 বা 1/16, এটা অ্যান্সার। তো আশা করি বুঝছো। ওকে, চলো এটাকে সলভ করি। তো অবশ্যই ধরতে হবে আমাদেরকে, তো বেশি আমার ঝামেলা হচ্ছে এই রুটটাকে নিয়ে, তো আমরা কি এই রুটের 1 - cos x কে ধরবো, ঠিক আছে? তো ধরি 1 - cos x ইকুয়াল টু জেড। তো ডিফারেন্সিয়েট করো। আচ্ছা, তো ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো, 1 কে আমরা ডিফারেন্সিয়েট করলে 0 হবে লেখার দরকার নেই, এবং মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, d/dx মাইনাস cos x, তাহলে কি মাইনাসটা সামনে রাখলাম এবং cos করলে মাইনাস sin x হয়, তাহলে কি হবে, প্লাস sin x হবে না, প্লাস সাইন এক্স হবে, তাহলে কি হবে, প্লাস সাইন এক্স ইকুয়াল টু কি, ডিজেড বাই ডিএক্স। সাইন এক্স এর সঙ্গে আমরা ডিএক্স টাকে গুণ করে দেই, তাহলে থাকবে এখানে ডিজেড। ওকে, আচ্ছা, তো আমরা একসঙ্গে লিমিটটাও বের করে নিই, লিমিট এক্স জেড, এক্স এর আমাদের কত 5,
পাই হলো আপার লিমিট এবং 0 হলো লোয়ার লিমিট। ওকে, তাহলে যেটা কত হবে ভাইয়া পাই, তাহলে 1 মাইনাস কস পাই, পাই বলতে 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি মান হলো -1, তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস -1 ইকুয়াল টু কত 2 হবে। তাহলে এক্স এর লিমিট পাই এর জন্য জেড লিমিট হবে 2, কত হবে 2 হবে, এবং এক্স এর লিমিট 0, তাহলে cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু কি 0, তাহলে এক্স এর লিমিট 0 এর জন্য জেড লিমিট হবে 0। ওকে, তাও আমি লিমিটগুলো বের করে নিলাম। এখন আমরা সুস্থ মস্তিষ্কে একটু অঙ্ক করি, দেখো তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x মানে কি, মানে হলো জেড, তাহলে রুট জেড লিখতে পারি আমরা, 3 রুট জেড লিখলাম, সাইন এক্স ডিএক্স মানে কি ডিজেড, ডিজেডও লিখলাম। লিমিটগুলো বসাই দাও, লোয়ার লিমিট কত, জেড এর লিমিট হলো লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট 2, 0 2। ওকে, কাজ কি ভাইয়া, কাজ হলো এই 3 যেটা আছে এটা একটু সমস্যা করতেছে, ওটাকে আমরা বাইরে বের করে দেবো, তো বাইরে বের করে দাও, তাহলে কি 0 2 রুট জেড টি জেড। আচ্ছা, তো রুট জেড কে যদি রুট যে করতে যায় একটু ভেজাল হয় না, একটু সমস্যা হয়, এদের একটা কাজ করি, কাজটি যদি কোনো কিছুর উপর রুট থাকে, মানে কোন এক্স এর উপর রুট আছে, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার হাফ পাওয়া যেতে পারি না, এক্স এর উপর হাফ পাওয়া যেতে পারি। তো এই কাজটা আমরা এখন করবো আস্তে আস্তে, দেখো 3 ইন্টিগ্রেশন 0 টু, এটাকে আমরা জেড এর উপর 1/2 পাওয়ার দিয়ে দিলাম। ওকে, এখন ম্যাটার এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হয়ে যাবে, এবার জেড হবে, আরে জেড। ওকে, তাহলে কি এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হয়ে যাবে, তাহলে কি এক যোগ হবে বাই নিচে সমস্যা ভাগ হয়ে যাবে, তাহলে 3 থাকলো। এ কি হবে, জেড এর সঙ্গে হাফ আছে, হাফের সঙ্গে এক যোগ করলে কত হয়, হাফের সঙ্গে এক যোগ করলে হয় ভাই 3/2, কি হয় 3/2 হয় না, হ্যাঁ 3/2 হয়, তাহলে কি হবে ভাই 3/2 হবে, ওই 3/2 নিচে কি হবে ভাগ হয়ে যাবে, তো ব্র্যাকেট ক্লোজ, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2, তো কাজটা করে নেই 3 লিখলাম। আচ্ছা, তো এখানে দেখো জেড 3/2, জেড 3/2 পাওয়ার, এই 3/2 টা কি ভাগ অবস্থা আছে না, উল্টে গুণ হবে, উল্টে আমি 2/3 লিখতে পারি কিনা, অবশ্যই পারি, লোয়ার লিমিট 0 আপার লিমিট হলো 2। ওকে, এখন এখন কি করবো, জাস্ট 2z, তারপর হাফ 3/2 পাওয়ার বাই এখানে থাকবে 3, তারপর ব্র্যাকেটের বাইরে থাকবে 3, এখানে থাকবে 2, এখানে থাকবে 0। এর কাজ কি ভাইয়া, কাজ হলো আমরা একবার বসাবো জেড এর জায়গায় আপার লিমিট এবং মাইনাস জেড এর জায়গায় লোয়ার লিমিট, এই কাজটা করে দেখুন। কথা হলো এই থ্রিটা কিন্তু বাইরে থাকবে সবসময়, এটা বর্তমান বাইরে থাকবে, এটাকে বাইরে রেখে দিলাম, ব্র্যাকেট দিয়ে আমি কাজগুলো করবো। 2 আছে 2 লিখলাম, জেড এর বলতে কি আপার লিমিট 2 বসবে, 2 বসলো, তারপর কি 3/2 পাওয়ার, 3/2 পাওয়ার হইলো, তারপর কি বাই বাই 3, 3, এটা কি কাজ গেল, সূত্রের মাইনাস দিব আবার, আবার এবার যেটাকে 0 পাওয়ার বসাবো, কি বসাবো 0 পাওয়ার। আচ্ছা, যদি আমি এখানে 0 বসাই, কি যদি আমি 0 বসাই সবগুলো 0 হয়ে যাবে না, 0, তাহলে এটা লেখার দরকার আছে, লেখার দরকার নেই, লেখার সমান আছে, লেখার কি দরকার নেই। তো এটা আমরা এখন ক্যালকুলেশন করবো, ঠিক আছে। আচ্ছা, তো 2 এর উপর 3/2 পাওয়ার, এটাকে কি লিখতে পারি আমরা জানো, তোমরা যদি চাও এখানে কোনো সংখ্যা ছাড়া কিছু নেই, সরাসরি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দিতে পারো, কোনো সমস্যা নেই, মান বার হবে। যদি দেখা যাচ্ছে ওটা দেখার শখ হচ্ছে, একটু মজা লাগতেছে, তো দেখাই, তো দেখাই দেখো, এই 3/2 আছে না, এটাকে আমরা 2 টু দি পাওয়ার হাফ পাওয়ার, তার উপর আমরা আবার স্কোয়ার দিতে পারি, স্কোয়ার না কিউব দিতে পারি, কিউব হবে না, একই হবে তো। তো এই কাজ করো, তাহলে 2 এর উপর হাফ পাওয়ার বলতে কি রুট 2 হবে না, রুট 2 এর উপর কি হবে না, হবে ভাইয়া, তাহলে কি 2 ইন্টু √2 তার উপর কিউব বাই 3, এটা কি লিখলাম, আর কি 3 তে গুণ অবস্থায় আছে ভাইয়া, 3 আবার কি আছে জায়গায় নাই, 3 আবার কি আছে, হ্যাঁ গুণ অবস্থায় আছে এখানে, এটা দেখতে হবে। আচ্ছা, এখন কি করব, উপরে লিখে একটু, এখন যে কাজটা করবো সেটা হলো আর একটু ক্যালকুলেশন করবো, তাহলে 2 এর উপর কিউব পাওয়ার মানে কি 2 √2 গুণ করলে 2 এবং 2 √2, 2 ইন্টু 3 থাকলো 2 ইন্টু 2 √2 বাই 3, তাহলে কি হবে 3 4
√2/3 এটা গুণ করে দাও 12√2/3 ঠিক আছে কি 12√2/3 হ্যাঁ তুমি এটা রাখতে পারো এটা কিন্তু ঠিক আছে বুঝছো বা একটু ভাঙাইতে পারো কি ভাঙবা দেখো আহ 3 × 1 = 3 3 × 4 = 12 তাহলে কি হবে 4√2 এটা আমাদের আনসার ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা সলভ করি এটাকে আমরা ছোট্ট একটা ইউজ করতে হবে মানে ফর্মুলা ইউজ করতে হবে সেটা হলো 2 cos x = 1 + cos 2x এই ফর্মুলাটা ইউজ করতে হবে কিন্তু কথা হলো এখানে তোমায় শুধু cos x দেওয়া আছে 2 দেওয়া নাই তো কি হয়েছে আমরা বানিয়ে নেই 0 π/2 2 cos x টা বানিয়ে নিলাম কিন্তু ভাই এখানে কিন্তু 2টা ছিল না এজন্য আমরা 2টা আবার কি ভাগ করে দিলাম তাহলে কি এই 2 ক্যান্সেল আসবে আগেটা থাকবে আচ্ছা কাজ করি কাজটা কি আমরা এটাকে বাইরে বের করি 1/2 ভ্যালু করতেছে বাইরে বের করলাম 1/2 আমি বাইরে বের করলাম সমস্যা করতেছে 0 π/2 তাহলে ওখানে 2 cos x সূত্র কি 1 + cos 2x 1 + cos 2x dx আচ্ছা তো ইন্টিগ্রেশন মধ্যখানে যদি কোনো প্লাস বা মাইনাস সাইন থাকে তাহলে কি করি আমরা আমরা ওটাকে সেপারেট করে দিই তাহলে সেপারেট করে দিই তাহলে 1/2 ইন্টিগ্রেশন 0 π/2 1 dx প্লাস আবার কি 1/2 ইন্টিগ্রেশন 0 π/2 cos 2x dx কি করলাম আমরা সেপারেট করে দিলাম কাজ করিতে কি x হবে তাহলে 1/2 এখানে x হবে লিমিট 0 π/2 প্লাস এখানে কি হবে এখানে তো হবে 1/2 এখানে হবে sin 2x/2 এটা কিন্তু আমরা 11 দিয়ে করে এসেছি এজন্য আমি আর বললাম না খোলা হবে 0 π/2 ওকে আমাদের মোটামুটি কাজ শেষ জাস্ট লিমিট গুলো বসাই দেবো ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে কি π/2 বসাবে এখানে তাহলে কিন্তু বুঝতে পারছি কি ভাই π/2 আর -0 0 লেখার দরকার নেই তাহলে শুধুমাত্র π/2 থাকবে π/2 এর সঙ্গে হাফ গুণ করো 1/2 π/2 কি হবে এখানে গুণ হবে এখানে কাজ নাই প্লাস এখানে 1/2 সাইন সাইন 2 x এর জায়গায় π/2 তাহলে 2 × π/2 মানে পাই হবে না 2 × π/2 মানে কি পাই হবে সাইন 2 π/2 লেখে একবার পাই লিখলাম কোনো সমস্যা আছে এটাকে পাই এখানে π/2 এখানে x এর বদল π/2 এবং 2 আগে থেকে আছে 2 এবং π/2 গুণ করলে পাই হয় পাই হয়েছে একবার লিখে দিলাম বাই 2 নিচে আচ্ছা এখানে যদি আমি আবার -0 বসাই তো বসাই দেবো তো সমস্যা কোনো কোনো আছে কারণ এখানে কি 0 হওয়ার সম্ভাবনা নাই আবার দেখো সাইন 2 2 × 0 মানে x এর জায়গায় 0 তাহলে 0 হয়ে যাবে এটা তাহলে সাইন 0 বাই 2 কাজ কি আমাদের শেষ আর কি সিম্পল ক্যালকুলেশন করব তো সাইন 180 ডিগ্রি মান কত সাইন 180 ডিগ্রি মান হলো ভাইয়া 0 এবং সাইন 0 ডিগ্রি মান হলো 0 দেখো সাইন 180 ডিগ্রি সাইন পাই মান হলো 0 এবং সাইন 0 ডিগ্রি মান 0 মানে সম্পূর্ণটা কি 0 এটা কি সম্পূর্ণ মানটা কি সম্পূর্ণটা হয়ে যাবে 0 কি হবে 1/2 মানে π/4 প্লাস 1/2 এবং এটা সমান 0 এটা সমান 0 তাহলে কি হবে π/4 প্লাস সম্পূর্ণটা কি 0 0 তাহলে কি অ্যান্সার হবে π/4 এটা আমাদের কি অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমরা সলভ করি তো কি সলভ করবো দেখো এটাকে ধরতে হবে তো আমরা এটাকে ধরতে হবে কারণ কি এটা একটু ঝামেলা যুক্ত বেশি আচ্ছা দেখো ধরি কি ধরবো 1 + 3x⁴ কি z আচ্ছা তো এখন আমরা ডিফারেন্সিয়েট করবো 1 কে ডিফারেন্সিয়েট করে 0 হয় লেখার দরকার নাই আচ্ছা এখানে কি 3x⁴ আমি একটু আলাদাভাবে রাগ করতেছি দেখো 3x⁴ কে করবো ডিফারেন্সিয়েট আচ্ছা তো 3টা কি ধ্রুবক করে সাইড করে রাখলাম
দেখি এক্স এর সূত্র, 4টা নিচে নেমে আসবে, এক্স লাগবো এবং 4 থেকে 1 পর কমে যাবে, তাহলে কি 3 4 12 এক্স কিউব, এর ডিফারেন্স কত হবে? 12 এক্স কিউব ইকুয়াল টু কি ডিজেড বাই ডিএক্স। আচ্ছা, এখন কি করবো ভাইয়া? এখন তো আমাদের কাজ হলো এক্সটাকে ডিএক্সটাকে এদিকে আনা, না ডিএক্সটাকে এদিকে আনা, কিন্তু এখানে দেখো, এখানে কি হয়েছে? এখানে কিন্তু কোনো 12 নাই, এখানে 12 আসছে না, কিন্তু এখানে কোনো 12 নাই, এখানে জাস্ট এক্স কিউব আসছে। এজন্য কি করবো আমরা, এই 12টাকে এদিকে ট্রান্সফার করে দেবো। তার আগে আমরা ডিএক্সটাকে এদিকে আনি। তো 12 এক্স কিউব ইকুয়াল টু 12 এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু ডি জেড। আমাদের 12টার দরকার নেই, কারণ 12টা এখানে এখানে নাই। তোমাদের 12 এর দরকার নাই, 12টাকে ট্রান্সফার করে দাও। তাহলে এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু কি, এটা কি গুণ আছে থেকে ভাগ হয়ে যাবে ডিজেড বাই 12। কোনো কি ভুল লেখছি? কোনো কিছু ভুল লেখিনি। তো আমরা এখন এইভাবে কাজ করবো, ঠিক আছে? দেখি কিরকম হয়। আচ্ছা, তো মানগুলো বসাই দাও। তোমাদের তো লিমিট দরকার, আমি লিমিটটা বার করে নেই। লিমিট এক্স জেড। আচ্ছা, এক্স এর আপার লিমিট কত? 1 এবং লোয়ার লিমিট 0। তো এক্স এর আপার লিমিট 1 এর জন্য জেড এর আপার লিমিট কত হবে? এখানে আমি এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে কি 3 একে 3 হবে, প্লাস 1 4। তাহলে এক্স এর আপার লিমিট 1 এর জন্য জেড এর আপার লিমিট 4 হবে, এবং এক্স এর মানে 0 দিয়ে বসাতে 0 হয়ে যাবে 1, এবং এক্স এর আপার লিমিট 0, এক্স এর লোয়ার লিমিট 0 এর জন্য জেড লোয়ার লিমিট কত হবে? 1 হবে। আশা করি বুঝতে পারছি। জাস্ট এখানে কি, এখানে জাস্ট একবার আপার লিমিট বসে এক্স এর, এবার এক্স এর লোয়ার লিমিট বসেছি, তাহলে কি আমরা জেড দুইটা লিমিট পেয়ে গেছি। ওকে, আর কিছু কাজ করে নেই। এখন কি হয়, এখানে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 1, না সরি লোয়ার লিমিট 1, হ্যাঁ 1, এবং আপার লিমিট কি 4 4। আচ্ছা, এখানে এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স মানে কি ডিজেড বাই 12, ডিজেড বাই 12। ওকে, 1 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 মান কত? জেড। এটা কি রুট জেড হবে না? হ্যাঁ রুট জেড হবে, রুট জেড। আচ্ছা, এখন আমাদের কাছে এখানে উচিত শুধুমাত্র ডিজেড থাকা, কিন্তু এখানে কি ডিজেড বাই 12 আছে, কি আছে ডিজেড বাই 12 আছে, মানে আমাদের কাছে 1 বাই 12টা এখানে এক্সট্রা আছে, ওটাকে এক্সট্রা রাখার দরকার নেই, ওটা ট্রান্সফার করে দাও, মানে বাইরে বের করে দাও ওটাকে। ওটাকে আমাদের সমস্যা করতেছে, এই 1 বাই 12 যেটা আছে এখানে সমস্যা করতেছে, ওটাকে আমি বাইরে বাইট করে দিলাম। তাহলে কি থাকবে এখানে? 1 4 রুট জেড এবং ডিজেড। একটু ক্লিয়ার হলো না? তো কি এটা অ্যান্সার কি হবে ভাইয়া? রুট জেড। ওই আবার আগের মতো কি করবো আমরা, এটাকে আমরা এখন হাফ পাওয়ার দিয়ে দেবো। আচ্ছা, একটু বাংলায় লিখি, 1 বাই 12 1 4, এটাকে আমরা জেড, তারপর দেবো আমরা 1 বাই 2 পাওয়ার। দিতে পারি কিনা? অবশ্যই দিতে পারি। আচ্ছা, 1 বাই 12 লিখলাম। এখন ব্র্যাকেট ক্লোজ, সূত্র কি, জেড এর সঙ্গে 1 পাওয়ার বাড়লে কি 3/2 হবে, এবার 3/2 নিচে ভাগ হবে, ব্র্যাকেট ক্লোজ, নিচে 1 লিমিট এবং উপরে আপার লিমিট 4। আশা করি একটু বুঝতে পারছেন। তো কি কাজ করবো, এভাবে কাজ করার মতো কোনো কিছু নাই। এখন একবার বসাবো আমরা জেড এর জায়গায় 4 মাইনাস, আর বসাবো জেড এর জায়গায় 1, ঠিক আছে? তো বসাও 1 বাই 12টা এখানে কি থাকবে, এখানে 4, তারপর কিন্তু হাফ পাওয়ার 3/2 পাওয়ার, 3/2 পাওয়ার বাই 3/2 হইল সূত্রের মাইনাস, আবার 1 3/2 পাওয়ার বাই 3/2। ওকে, 1/12। এখন কাজ করে অনেকগুলো কাজ আছে এখানে ভাই, সংখ্যার কাজ, সংখ্যা ছাড়া কোনো কিছু নাই এখানে। এখানে আমরা √4 দিয়ে তারপর কিউব দিতে পারি না? পারি তো ভাইয়া, √4 তারপর কিউব দিলাম এটাকে, একটু কি দেখাইছি কিভাবে করছি বাই 3/2 আছে না, উল্টাই গুণ করে দাও 2/3 মাইনাস, এখানে একই কাজ করো, এখানে 1 এর কি দেখা থাকে 1 এ হবে, 1 গুণন 2/3, কি করলাম জাস্ট উল্টিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, 1/12 √4 এর পর কিউব আছে। আচ্ছা, √4 বলতে কি 2 না? 2 8 না? √4 বলতে কি, √4 মানে হলো 2, 2 এর পর কিউব মানে কি 8, এক কত হবে 8 হবে। 8 গুণন 2/3, তাহলে 8 2 গুণ 16/3, কি হবে এখানে 16/3 মাইনাস এখানে কি 2/3, তাহলে 1/12 লসাগু হবে 3, 16/16 মাইনাস 2,
তাহলে 1/12 এখানে কত 14/3 গুণ করে দাও। 3 × 36, 14 × 14, কাটাকাটি করা যায়, 18 × 36, 9 7 × 14, 7/18 কত হবে 7/18, এটা আমাদের আনসার। ঠিক আছে, ঠিক আছে, সলভ করি আমরা। তো একটুকে আলাদা করি, ঠিক আছে, তাহলে আমাদেরকে সুবিধা হয় বুঝেছে। 0 1 আমি tan ইনভার্স 1x তারপর স্কোয়ারটা এখানে আলাদা করলাম এবং 1/1 + x স্কোয়ারটাকে আলাদা করে নিলাম। তো ধরি এখন অবশ্যই আমরা কাকে ধরবো, tan ইনভার্স 1x কে ধরবো, কি ধরবো, z ধরবো। তো ডিফারেন্সিয়েট করলে 1/1 + x স্কোয়ার হয়, এখানে হবে তোমাদের dz/dx। তাহলে 1/1 + x স্কোয়ারের সঙ্গে dx টা গুণ হবে, এখানে থাকবে dz। আচ্ছা, তাহলে কি হবে, লিমিটটা বার করে নিই। লিমিট x এর আপার লিমিট কত 1 এবং লোয়ার লিমিট কত 0। তাহলে x এর আপার লিমিট মানে x এর লিমিট 1 এর জন্য x এর লিমিট এখন কি 1 বসাবো একবার। তো tan ইনভার্স 1, tan ইনভার্স 1 1 মানে কি 45 বা π/4, π/4 এবং কি 0, tan ইনভার্স 1 0 মানে কি 0। তাহলে কি x এর লিমিট 1 এর জন্য z এর লিমিট হলো π/4 এবং x এর লিমিট 0 এর জন্য z এর লিমিট হলো 0। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, কি করছি এখানে আমরা একবার x এর আপার লিমিট এবং একবার x এর লোয়ার লিমিট বলেছি, আমরা z এর লিমিটটা পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, এখন কি করবো ভাইয়া, ইন্টিগ্রেশন চেন লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হলো 0, x এর z এর 0 এবং আপার লিমিট হলো π/4, π/4 বসাইলাম। tan ইনভার্স 1 বলতে কি z, তাহলে z স্কয়ার এবং 1/1 x স্কয়ার dx মানে কি dz, dz। ওকে, কাজ শেষ। কি কাজ শেষ, অবশ্যই এক্স ডিফারেন্সের সূত্র হবে নাকি, স্কোয়ার আছে একটা পর বেশি হয়ে যাবে, তো জেড কিউব হয়ে যাবে এবং কিউবটা নিচে ভাগ হয়ে যাবে এবং ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, লোয়ার লিমিট এবং আপার লিমিট বসে যাবে। আর কোনো কাজ করছি, আর তো কোনো কাজ করে নাই। এখন কি, এখন জাস্ট একবার আমরা জেডটা কি করবো, π/4, π/4 বসাবো, তারপর কিউব বাই 3 সূত্রের মাইনাস। এবার যদি আমরা জেড এর পরিবর্তে 0 বসাই তাহলে সবগুলো 0 হয়ে যাবে না, তো লেখার দরকার নেই, 0 হবে আমি জানি। এটা ক্যালকুলেশন করে দাও, তাহলে π/কিউব বলতে কি পাই কিউব, পাই কিউব বাই 4 এর উপর কিউব বলতে কি ভাইয়া 4 এর উপর কিউব মানে হলো 164, 64 বাই এখানে 3, এই 3 টা 1 ভাগ অবস্থায় আছে, তাহলে পাই কিউব বাই 64 উল্টাইলে হবে কি 1/3। 64 গুণ 3 কত হবে, 64 গুণ 3 192, তাহলে কি হবে পাই কিউব বাই 192, এটা আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা, এটা সলভ করি। একটাকে সাদা লিখে তাহলে বোঝা যাবে কি আঁকে ধরবো। হ্যাঁ, তো 0 0 1 আমি সাইন ইনভার্স 1x টাকে লিখলাম এখানে, তারপরে স্কয়ার দিলাম এবং 1/√1 - x স্কয়ারটাকে এখানে লিখলাম, তারপর dx দিলাম। কি করলাম, একটু সাদাই লিখলাম, জাস্ট আমরা সহজে বুঝতে পারি, সহজে বুঝতে পারি। ধরি কাকে ধরবো, অবশ্যই সাইন ইনভার্স x ধরবো, সাইন ইনভার্স 1x ইকুয়াল টু কি z ধরবো। ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/√1 - x স্কয়ার হবে, জানি সেটা, এটাই করলে কি হবে dz/dx হবে। তো 1/√1 - x স্কয়ারের সঙ্গে dx টা গুণ হবে এবং এদিকে থাকবে dz। আচ্ছা, আমার লিমিটটা বের করে নিই, যে তোমাদের লিমিট পরিবর্তন হবে। x z, আচ্ছা, তো x এর লিমিট কত হতো, x এর আপার লিমিট হলো 1 এবং লোয়ার লিমিট 0, তো ওখানে মান বসাও। x এর লিমিট 1 এর জন্য দেখি সাইন ইনভার্স 1, এটা সাইন ইনভার্স 1 1, তাহলে x এর লিমিট 1 এর জন্য z লিমিট কত হবে π/2 হবে। কত হবে π/2, মানে কি এখানে আমি আপার লিমিট 1 পাইছি, এখানে π/2 পাইছি এবং x এর লিমিট 0 এর জন্য z এর লিমিট হবে 0, কি হবে 0 হবে। আচ্ছা, তো কি করবো ভাইয়া কাজ,
এখন লিমিটগুলো বসাও, 0 এবং π/2, 0 π/2, সাইন ইনভার্স 1x মান কত, জেড, তারপর স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার, এবং এটা মান কত, ডিজেড, ডিজেড। আচ্ছা, কাজ কি ভাইয়া? আমাদের কাজ হলো, এটা সূত্র, ওই যে জেড এর উপর কিউব হবে, মানে এক পাওয়ার বাড়বে, ওই এক পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে, যে পাওয়ারটা বাড়বে ওই পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে। তারপর ব্র্যাকেট ক্লোজ, লোয়ার লিমিট, আপার লিমিট। তো কাজ করি, একবার কি π/2 মানে কি জেড এর জায়গায়, তারপর কিউব, নিচে আছে 3 মাইনাস 0 বসাবো। 0 বসার দরকার আছে তোমার, বলো? 0 বসার দরকার নেই, কারণ 0 বসালে 0 হয়ে যাবে, আমি জানি সেটা, 0 বসার দরকার নেই। এটা ক্যালকুলেশন করে দাও, তাহলে π³/8/3 কি হবে? π³/8 ঠিক থাকবে, এবং এটাকে একটা 1 নিচে আছে না? হ্যাঁ, একটা 1 নিচে আছে, তো উল্টে দাও, উল্টে গেল, তাহলে কি 324 এবং π³, এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। তো এটাকে সলভ করি একটু, ঠিক আছে? আগে একটু সাজা লিখি, ঠিক আছে? দেখো, লোয়ার লিমিট 1, আপার লিমিট ই স্কোয়ার 1/x, 1 প্লাস লগ এক্স, তারপর আছে স্কোয়ার dx। আচ্ছা, তো কাকে ধরবো? অবশ্যই আমি ধরবো 1 প্লাস লগ এক্স কে। 1 প্লাস লগ এক্স কি, জেড। ডেরিভেশন করলে কি হবে? এটা করলে 0 হয়, লেখার দরকার নেই, এটাকে করলে 1/x হয়, ইকুয়াল টু এখানে করলে কি dz/dx হয়। ওকে, হইলো? আচ্ছা, এবার কি করব? এবার ভাইয়া গুণ করে দেবো, 1/x এর সঙ্গে dx টাকে গুণ করলাম, কি হবে এখানে? এখানে থাকলো dz থাকলো। আচ্ছা, তোমাদের কাজটা হইলো একটু, তাহলে আরেকটা কাজ করতে পারি, আমার লিমিটটাও বের করে নিই একসঙ্গে। লিমিট তোমাদের বের করতে হবে, তো লিমিটটাও এখানে বের করে নিই, ঠিক আছে? আচ্ছা, তো এক্স সেট, এখানে কি এক্স লিমিট কত কত আছে, ই স্কোয়ার আপার লিমিট এবং 1 আছে লোয়ার লিমিট। আপার লিমিট এখানে বসাও, তাহলে 1 প্লাস লগ এক্স এর জায়গায় কি বসাবো, আপার লিমিট মানে ই স্কোয়ার বসাবো, তাহলে কি হবে দেখো তো, 1 প্লাস 2 সামনে আসবে, লগ ই, তাহলে কি 1 প্লাস 2, লগ এর মানে হলো 1, তাহলে 2 একে 2, তাহলে 1 প্লাস 2 মানে কি 3, তাহলে কি হলো এখানে, তাহলে এখানে এক্স এর লিমিট এ স্কোয়ার জন্য জেড লিমিট কত হবে, 3 হবে, 3, এবং আরেকবারে বসাই মানে 1 বসাবো, 1 প্লাস লগ 1, 1 প্লাস লগ 1 মানে 0, এগুলো লিখবো 1, এক্স লিমিট 1 এর জন্য জেড লিমিট, এক্স এর লিমিট 1 এর জন্য জেড এর লিমিট হবে 1। ওকে, আশা করি বোঝাতে পারছি। এবার কি করবো, তাই তো বেশি কাজ নাই, এখন এই কাজটা করি। দেখো, তাহলে লিমিট কত, 1 3, 1 3, 1/x dx বলতে কি, ডিজেড, ডিজেড বসাইলাম, এবং আর কি আছে, 1/1 প্লাস লগ এক্স আছে, মান কত, জেড, জেড তারপর স্কোয়ার দেওয়া আছে না, স্কোয়ার দিয়ে দিলাম, কাজ শেষ। কাজ কি শেষ? এখন তো এখানে উল্টা হয়ে গেল, 1/z স্কোয়ার আছে, মানে আমাদের কোনো সূত্র নাই, এজন্য কি করবো, আমরা এটাকে ইনভার্সে রূপ করবো। তো ইনভার্সে রূপ পরিবর্তন করে দাও, 1 3, এখানে জেড স্কোয়ার 1/z স্কোয়ার আমরা জেড ইনভার্স 2 লিখতে পারি, পারি কিনা? অবশ্যই পারি। সূত্র কি ভাই, এখন সূত্র তোমাদের এক্স টু পাওয়ার সূত্র হয়ে গেছে কি, জেড থেকে এক পর বাড়বে, মানে -2 + 1 মানে কি -1 হয়ে যাবে, -1 নিচে কি, এই -1টা নিচে হবে, ভাগ হইলো। এবার কি, লোয়ার লিমিট, আপার লিমিট। ওকে, এবার কি করবো, জাস্ট আমরা লিমিট গুলো বসাই দেবো। কি করবো, জাস্ট আমরা লিমিট গুলোকে বসাই দেবো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, জেড এর জায়গায় 3 হবে, 3 ইনভার্স 1/-1, সূত্রের মাইনাস। এবার কি, আবার যেটা জায়গায় কি হবে, 1, 1 ইনভার্স 1/-1। ওকে, হইলো। 3 এর মাইনাস আমরা কি লিখতে পারি, আমরা 1/3 লিখতে পারি না, 3 ইনভার্স 1, 1/3 আমরা লিখতে পারি, তো লিখলাম ওটাই, বাই -1, সূত্রের মাইনাস। এখানে কি আছে, এখানে আছে 1 এর পর ইনভার্স 1, 1 এর পর কি পদ থাকে তা করে 1 1ই হবে, যদি 1 এর পর ইনফিনিটি পদ থাকে তবু ওটা 1ই হবে, ঠিক আছে? তাহলে কি হবে, 1ই হবে, কি হবে এটা, 1 হবে, এটা 1/-1, তাহলে 1/-1। আচ্ছা, 1/3, -1টা নিচে 1 আছে না, তাহলে 1টা উপরে যাবে, নিচে -1 থাকবে না, থাকবে মাইনাস,
আচ্ছা এই মাইনাস প্লাস হয়ে যাবে না, প্লাস 1/1 থেকে 1 হয়ে যাবে না, 1 হইলো। আচ্ছা এবার কাজ -3 1 প্লাস 1, সাদা লিখি 1 মাইনাস 1/3 লিখতে পারি না, পারি। লসাগু কি 3 হবে, হইলো। এখানে কি 1 আছে না, কি 1 এর সঙ্গে 3 ভাগ করলে 3 হয়, 3 সে 1 গুণ করে 3, সূত্রের মাইনাস 1, তাহলে কি হবে 2/3। এটা কি আমাদের আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। তো এটা সলভ করি আমরা। অবশ্যই আমরা এটাকে ধরবো, ঠিক আছে। ধরি 1 প্লাস e টু দি পাওয়ার x ইকুয়াল টু z। আচ্ছা ডিফারেন্সিয়েট করো, 1 কে করলে 0 হয় লেখার দরকার নাই, e টু দি পাওয়ার করলে e টু দি পাওয়ার x হয়। তাহলে কি হবে dz বাই dx। তাহলে e টু দি পাওয়ার x এর সঙ্গে আমি dx টাকে গুণ করে দেই, এখানে থাকবে dz। ওকে আচ্ছা এখানে আর কি লিখবো ভাইয়া, এখানে লিমিটটা আমরা বের করি, লিমিটটা কি আমাদের বের করতে হবে। আচ্ছা লিমিট x z। আচ্ছা তো x এর লিমিট কত, log 2 এর জন্য log 2, এখানে তুমি log 2 বসাও, তাহলে তুমি এখানে 1 প্লাস ই এর সাথে কি log 2 বসাবা, log 2, তাহলে ই log ক্যান্সেল, তাহলে 1 প্লাস 2 থাকবে ইকুয়াল টু কি 3। তো x এর লিমিট log 2 এর জন্য যেটা লিমিট কত হবে 3 হবে, কত হবে 3 হবে। আচ্ছা তারপর তারপর হবে এবার লোয়ার জিরো, লোয়ার লিমিট 0, বাট x এর লিমিট 0 হয় তাহলে log কত হবে 1 প্লাস ই টু দি পাওয়ার 0, তাহলে কি 1 প্লাস 1 ইকুয়াল টু কি 2, 2, মানে x এর লিমিট 0 এর জন্য যেটা লিমিট হবে 2 হবে। আচ্ছা এখন কাজ করি আমরা, এখন কি করবো দেখো, লিমিট কত, লোয়ার লিমিট 2, লোয়ার লিমিট 2 এবং আপার লিমিট হলো 3। আচ্ছা ই টু দি পাওয়ার x dx মানে কি dz, dz এবং 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x বলতে কি z, z। ওকে কি হবে 1 বাই z মানে কি log z সূত্র হবে, এটা log z হবে আমরা জানি তো, log z। তারপর কি লোয়ার লিমিট আপার লিমিট, কাজ করি log z এর বলতে কি আপার লিমিট 3 সূত্রে মাইনাস আবার log লোয়ার লিমিট 2 মানে কি z এর পরিবর্তে লোয়ার লিমিট। ওকে আর কি ভাইয়া বিয়োগ মানে কি ভাগ হয়ে যাবে log 3/2, এটা আমাদের আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এটা সলভ করি, তো এটা যদি আগে একটু সাজালে, ঠিক আছে 0 1 1 বাই 4টাকে কমন নাও, 4টাকে কমন নাও, 4 কে কমন নিলাম, তাহলে কি থাকবে 1 মাইনাস 3x স্কোয়ার বাই 4। ওকে dx। আচ্ছা 0 1 1 বাই √4 বলতে কি 2 না, তো এখানে 1/2 আছে না, নাকি সমস্যা করতেছে, এটাকে বাইরে বের করে দাও, 1/2টাকে বাইরে বের করে দিলাম, ঠিক আছে। তাহলে কি এখানে তাহলে 1 মাইনাস 3, আমাদের এখন এক্স স্কোয়ার আনতে হবে না, আমি √3 দিয়ে এক্স লেখে এবং এখানে নিচে 2 দিলাম, তারপর আমি স্কোয়ার দিলাম, দেখো তো আনতে পারি কিনা এভাবে। 1 মাইনাস √3 এর উপর স্কোয়ার দিলে 3 হয়ে গেল, এক্স এর স্কোয়ার এবং 4 এর উপর যে 2 এর স্কোয়ার দিলে 4, ওইটা আসলো। আচ্ছা তো এর সূত্র হয়ে গেল না, হ্যাঁ এটা সূত্র হইলো। তো এখন দেখো 1/2 সূত্র কি, এটা ভাই সাইন ইনভার্স 1 সূত্র হবে না, হবে সাইন ইনভার্স 1, এক্স বলতে কি এক্স বলতে √3 এক্স বাই 2, কিন্তু এখানে এর সঙ্গে কি এক্সট্রা কি আছে ভাইয়া, √3/2 এক্সট্রা আছে, তো ওটা গুণ করতে ভাগ করতে হবে, এখানে ভাগ করতে হবে না, এখানে এভাবে √3/2 ভাগ করতে হবে, তো আমি ভাগটা না করে আমি উল্টে গুণ করে দিই, একই হিসেব না, তো আমি উল্টিয়ে গুণ করে দিলাম। ওকে তাহলে দেখো কাজ একটা, এই টু ক্যান্সেল, থাকবে কি 0 1 লিখে নিলাম, থাকবে কি থাকবে হলো ভাই এখানে 1/√3 থাকবে, সামনে এনে নাও 1/√টাকে আমি 1/√3 থেকে সামনে আনলাম, থাকবে কি সাইন ইনভার্স 1 √3 এক্স বাই 2। ওকে কি করবো এটাকে সম্পূর্ণটাকে
ব্র্যাকেট ক্লোজ। আশা করি বুঝতে পারছেন। আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে নেই, কাজটা ঠিক আছে কিন্তু ব্র্যাকেট ক্লোজ করে নেই। 2 এবং 2 ক্যান্সেল করছে কিন্তু ব্র্যাকেট এখানে ক্লোজ করে নেই। ব্র্যাকেট কি এই মানের সঙ্গে ব্র্যাকেট ক্লোজ করছে, বুঝছেন? এখানে কিন্তু এই যে মান থাকবে, বাইরের মান থাকবে, ব্র্যাকেট ক্লোজ করা যাবে না। ওকে, আচ্ছা এখন কি আছে ভাই? এখন আমি লিমিট বসাবো। কি বসাবো? লিমিট বসাবো। আচ্ছা লিমিট বসাই। 1/√3 সাইন ইনভার্স 1/√3 এক্স বলতে কি 1, মানে এক্স জায়গায় 1 বসাবো, 1 বসালাম, বাই টু আবার মাইনাস, আবার 1/√3 সাইন ইনভার্স 1/√3, দেখি 1 এর কি বসাবো? 0 বসাবো, 0/2। ওকে, এখন দেখো 1/√3 সাইন ইনভার্স 1, এখানে √3/2 হবে না? ওইটাই হবে মাইনাস। আচ্ছা, √3 সময় 0 গুণ করে 0 হয়ে যাবে, 0 টু 0, তাহলে সাইন ইনভার্স 1 0 মানটা কত হবে দেখো? সাইন ইনভার্স 1 0 সমান 0 হতে পারে। হ্যাঁ 0, এটা 0 বলতে এটাও 0, মানে সম্পূর্ণ মানে 0। সম্পূর্ণ কি এই সম্পূর্ণ মান হবে 0 হয়ে যাবে। কি হবে? 0 হয়ে যাবে। থাকবে কি? শুধু এটা থাকবে। এটা ক্যালকুলেশন করে দাও ভাই। ক্যালকুলেশন কি করবা? মানটা সাইন ইনভার্স 1/√3/2, এটা কোন সাইন কোঅর্ডিনেটের মান ভাইয়া? √3/2, এটা সাইন 60 ডিগ্রি মান, মানে 1/√3, এটা হবে কি π/3। কত হবে? π/3 গুণ করে দাও। গুণ করলে হবে √3 এবং 3 গুণ হবে, এখানে হবে পাই। তাহলে π/3√3 এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? তো এটা সলভ করি এখন। আচ্ছা, তো কাকে ধরবো ভাইয়া? সাইন এক্স ধরবো। কাকে ধরবো? সাইন এক্স। কিন্তু এখানে যদি আমরা সাইন কে ধরি তাহলে কজ এক্স ঠিক পাবো। কি পাবো? কজ এক্স পাবো, কিন্তু কজ কিউব এক্সটা পাবো না। কি আমরা কজ কিউব এক্সটা পাবো না, এজন্য কি করবো? এজন্য একটা কাজ করতে পারি এখানে, 0 π/2, এই কজ কিউব এক্সটাকে আমরা ভাঙবো। কজ কিউব এক্সটাকে আমরা কজ স্কয়ার এক্স এবং ইন্টু কজ এক্স এ ভাঙবো, ঠিক আছে? তো প্রথমে এখানে কজ স্কয়ার এক্সটা লিখে নিলাম, তারপর কি ডেক্সটা এদিকে রেখে দিই, 1, এখানে কি থাকবে? আর থাকবে এখানে হলো ভাইয়া কজ কজ এক্স আর 1/√sin এক্স। কি করলাম? ভাঙাই নিলাম। লিখতে পারি না হবে? অবশ্যই লিখতে পারি। এখন তুমি ধরতে পারো। এবার কি রুট সাইন কে ধরবো। সাইন শুধুমাত্র কি সাইন কে ধরবো। ধরি সাইন এক্স ইকুয়াল টু রুট, সরি জেড, শুধু জেড। ডিভাইডেড করলে কি হবে? ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos x হবে ইকুয়াল টু কি হবে? dz বাই dx হবে। তাহলে cos x ইনটু dx ইকুয়াল টু dz। ওকে, মানগুলো বসাই দাও। লিমিটটা পরিবর্তন হবে না? লিমিট পরিবর্তন হবে, তো লিমিটটা লিখে দিই। লিমিট x z। আচ্ছা, তো x এর কি আছে? π/2 এবং আছে 0। আচ্ছা, এখানে কি বসাবো? π/2 বসাবো, মানে কি 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে এক্সেল এর π/2 বলতে কি? এক্সেল এর যদি π/2 বসাই তাহলে z কত হবে? 1 হবে। এক্সেল লিমিট π/2 এর জন্য z এর লিমিট হবে 1, এবং এক্সেল লিমিট 0 এর জন্য, এক্সেল লিমিট 0 এর জন্য z এর লিমিট হবে 0। এক্সেল লিমিট 0 এর জন্য z এর লিমিট হবে 0, এবং এক্সেল লিমিট π/2 এর জন্য z এর লিমিট কত হবে? 1 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন মানগুলো বসাই দাও। লিমিট দাও 0 1 0 1। cos স্কয়ার এক্স, এত বড় সূত্র আবার বর্তমান পাইতেছি, আবার এখানে পাইতেছি না, এখানে মানটা বসাও। cos x dx বলতে কি? dz, dz টা বসাইলাম। 1 বাই sin x বলতে কি? z, তাহলে কি রুট z লিখতে পারি না? বাই পারি। আচ্ছা, আচ্ছা একটা আরেকটা কাজ করতে হবে এখানে। এখানে কিন্তু আমরা cos x এর কোনো মান নাই। cos x এর কি এই মানটা, সেই মান তো আমার কাজ করবে না। এখানে তোমরা কিভাবে করবো? এখানে এটাকে সাইনে রূপান্তর করবো। কি করবো? এখানে সাইনে পরিবর্তন করবো, ঠিক আছে?
তো আগে আমার লেখা হবে 0 π/2, এটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি কিনা? পারি। এখানে 1/√ওভার সাইন এক্স কজ এক্স ডিএক্স লিখে নিলাম। এখন মান বসাও। এবার তুমি জেড লিমিট বসাবো 0 এবং 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন মান কত? জেড, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার লেখা যাবে কিনা? ভাই যাবে। এখানে কি হবে? 1/√z লেখা যাবে কিনা? বসে যাবে। 1/√z লেখা যাবে। এখানে কি ডিজেড লেখা যাবে? যাবে। সাথে লিখে একটু 1 মাইনাস জেড স্কোয়ার বাই রুট জেড, এখানে হবে টি জেড। আচ্ছা, এবার একটা কাজ করতে পারি। কাজটা হলো এটাকে আমরা ভাঙ্গাই দেই, ঠিক আছে? এটাকে ভাঙ্গাই দিই। তো লিমিট 1 মাইনাস জেড স্কোয়ার, আচ্ছা 1 সঙ্গে রুট জেড আছে না, ভাগ অবস্থায় আছে, মাইনাস মাইনাস জেড স্কোয়ার সঙ্গেও রুট জেড আছে ভাগ অবস্থায়, ঠিক আছে? কি করলাম? জাস্ট ভাঙ্গাই দিলাম। এবার কি ডি জেড, কি যেহেতু মাইনাস সামনে আসলে মানে কি ইন্টিগ্রেশন সেপারেট হয়ে যাবে, ইন্টিগ্রেশনটি সেপারেট হয়ে যাবে। সেপারেট করে দাও 1 বাই রুট জেড ডি জেড মাইনাস আবার লিমিট 1 জেড স্কোয়ার বাই রুট জেড। কি করলাম? জাস্ট আমরা সেপারেট করে দিলাম, ঠিক আছে? এখন 1/√z, এই সূত্রটা কি হবে? 2√z হবে না? 2√z হবে না? তাহলে 2√z, তারপর কি লিমিট বসে দাও 1 মাইনাস এখানে কি জেড স্কোয়ার বাই রুট জেড। এখানে কি করতে পারি আমরা? জেড স্কোয়ার বাই রুট জেড। আচ্ছা, এটা কাজ করতে পারি। এগুলোকে তুলে নিতে হবে, কিন্তু বেশি দেবে এগুলা। এগুলো আমি এখানে কাজ করতে পারি। কাজটা হলো 1 আচ্ছা 1/√z এখানে আছে না, এটাকে আমরা কি করতে পারি জানো? এটাকে আমরা লিখতে পারি 1/z এর উপর হাফ পাওয়ার, আমরা এটাকে লিখতে পারি z এর উপর মাইনাস হাফ পাওয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি না? আচ্ছা, তো লেখা হবে তাহলে কি জেড স্কোয়ার ইন্টু জেড এর উপর মাইনাস হাফ পাওয়ার, তারপর ডি জেড। আর কিভাবে লিখলাম, ঠিক আছে? এবার কি করি ভাই, আমরা এটাকে পরে সলভ করে এটা এভাবে রাখি আগে 2√z 1 মাইনাস এখানে এখানে চলক কি একই, চলক একই মানে কি পাওয়ার গুলো বীজগাণিতিক যোগ হয়। তাই 2 মাইনাস হাফ বলতে কি 3/2 হবে। তাই জেড এর উপর আমরা জেড এর উপর কি লিখতে পারি? আমরা জেড এর উপর 3/2 লিখতে পারি না? পারি। ডি জেড, সূত্র দাও 2√z তারপর 1 মাইনাস। আচ্ছা, সূত্র কি? সূত্র তো ভাই আমার জেড 3/2 প্লাস 1 মানে কি 3/2 প্লাস 1 বলতে কি হবে? 3/2 প্লাস 1 5/2, 5/2 এবং এই 5/2 নিচে ভাগ। ওকে, কাজ শেষ, লিমিট দিলাম। আচ্ছা, এটুকু বসে দেবো। এবার এবার আসি ভাই, এটাকে ভাগ গুণ করে দাও। এখানে এসে ভাই হলো 2√z 1 মাইনাস এখানে হয়ে আছে z 5/2 পাওয়ার উল্টে গুণ হবে কত 2/5 1। ওকে, এখন তো ভাঙা নাও 2√z 1 মাইনাস এখানে 2z 5/2 পাওয়ার নিচে আছে 5 1। ওকে, এখন জাস্ট কি মানগুলো বসাই দাও। এখানে অনেকগুলো কাজ আছে, মানে সংখ্যার কাজ অনেকগুলো আছে, বুঝছো? আচ্ছা, প্রথমে 1 বসাও, 2√1 0 বসাও মাইনাস 2√0,
এই কাজটা কি গেল, এই কাজটা শেষ, মাইনাস এবার এখানে এই কাজ, এবার কি এখানে মাইনাস 1 বসাও, 2 1 এর পর 5/2 পাওয়ার বাই 5 মাইনাস আবার কি 2 0 তারপর 5/2 পাওয়ার বাই 5। ওকে, 2 রুট ওভার মধ্যে 1 তাই 2 একে 2, রুট 0 মধ্যে 0 লেখা দরকার নেই, মাইনাস এখানে একের উপর কত পদ থাকতে পারে, একই হবে, তাই 2 একে 2/5, 2/5 মাইনাস এখানে কি 0 সবগুলো 0 হয়ে যাবে না, 0 বলতে এই সবগুলো 0 হয়ে যাবে, তাহলে এইটা পাইলাম আমরা, তাহলে কি 2 মাইনাস 2/5, তাহলে 5টা কি লসাগু, 5টা কি লসাগু, তাহলে এখানে 1 আছে, তাহলে 5 কে 5 ভাগ করলে 5, 5 দিয়ে 2 গুণ 10, 10 থেকে 2 বদলে 8, 8/5, এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং যারা আপনারা 11 অধ্যায় ম্যাথগুলো করছেন ওইগুলো মাথাতে পারবে, ওগুলো তো তোমার লিমিট দিয়ে দেবে, ওই একই নিয়ম, কি করবা ওই একই নিয়মে সবগুলো জানি, এগুলো করে লাভ নেই তোমার, এগুলোকে বারবার আমি করাবো, আপনারা বাড়ি গিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।